চাকরির বাজারে কোন জিনিস পড়বেন না বা কোন জিনিসটা অ্যাভয়েড করবেন, এটা জানাটা আরো বেশি জরুরি, কোন জিনিসগুলো পড়বেন এটার থেকে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম হচ্ছে যে ক্যাপিটাল বাজেটিং টেকনিক। আজকে আলোচনা করবো মূলত হচ্ছে যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো নিয়ে। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলোই বেসিক্যালি আলোচনা করবো। শুরুতে একটু অল্প বিস্তর অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে আলোচনা করব, পাশাপাশি হচ্ছে শেষ দিকে হয়তো বা আমরা সময় পাইলে ওয়ার্কশিট নিয়ে কিছু কথা বলবো। তো আজকের টপিকসটা একটু বেশি। আমরা শুরুতে একটু অল্প বিস্তর অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে কথা বলবো, কারণ অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে এমসিকিউ পরীক্ষা প্রায় সময় পরীক্ষা প্রশ্ন হয়। তেমন অ্যাকাউন্টিং ইকুয়েশনের আমরা তো জানি অ্যাকাউন্টিং ইকুয়েশন, হ্যাঁ, ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, যেটা আমাদের মেইন সমীকরণ। তো মেইন সমীকরণ এভাবে আসে না। সম্পত্তি ইজ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্য চেয়েও সম্প্রসারিত ইকুয়েশনটা অনেক সময় বলে। এমসিকিউ পরীক্ষা বেশ কয়েকবার আসছে যে সম্প্রসারিত ইকুয়েশনটা কোনটা, বা এভাবে সম্প্রসারিত না বলেও বলে যে এখানকার মধ্যে কোন ইকুয়েশনটি সঠিক। তো অনেকেই এই যে সম্প্রসারিত ইকুয়েশনটা থেকে মানে কনফিউজড হয়ে যায়। এই অপশনে সঠিক ইকুয়েশনটা থাকে এটা, সঠিক ইকুয়েশনটা হচ্ছে এইটা, এই ইকুয়েশনটা দেয়া থাকে সঠিক দেয়া থাকে। তো আমরা তো নর্মালি যেটা দেখি যে সম্পত্তি ইজ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্য। তো এটা একটু প্লাস মাইনাস দেখে অনেকে মনে করে এটা সঠিক না, তাহলে খুঁজতে থাকে, এটা খুঁজতে থাকে, কিন্তু এটা অপশনে থাকে না। এমসিকিউ পরীক্ষার অপশনে এই ইকুয়েশনটা থাকে না, থাকে হচ্ছে এটা। তো এইটুকু জানলে হবে। সমীকরণ নিয়ে আর বেশি আমরা দেখবো না, সমীকরণের ম্যাথ গুলো আপনারা একটু দেখবেন, বিশেষ করে আপনার এই রেপস এর অনেক সমীকরণের ম্যাথ আছে রেপস এর চ্যাপ্টার গুলাতে, সমীকরণের চ্যাপ্টার গুলো। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইজ এ কমন সেট অফ প্রিন্সিপালস, কমন সেট অফ কমন সেট অফ প্রিন্সিপাল, একটা একটা সেট অফ প্রিন্সিপাল, যেটা হচ্ছে অবশ্যই আমার মেনে চলতে হবে অ্যাকাউন্টিং আমি করতে চাইলে, অ্যাকাউন্টিং রিপোর্টিং করতে চাইলে। এই কমন সেট অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপাল স্ট্যান্ডার্ড অর প্রসিডিউর দ্যাট ডিফাইন দ্য বেসিক অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং পলিসিস এন্ড প্র্যাকটিস। কিরকম পলিসি হবে এবং প্র্যাকটিসটা কিরকম হবে, এই জিনিসটা থাকতে হবে। এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা আমাকে ব্যবসা যখন ভাইবা দিলাম, অ্যাসিস্ট্যান্ট অফিসার অ্যাকাউন্টস অডিটে ভাইবা দিছিলাম, এটা চাকরি আমার হয়েছিল, জয়েন করি নাই, ওটা জিজ্ঞেস করছিল ভাইবাতে, হোয়াট ইজ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। তো এই গ্যাপটা গ্যাপটা কি? এটা কিন্তু গ্যাপ, GAAP, গ্যাপটা কিন্তু শর্ট নোট আকারে আসে, বেশ কয়েকবার আসছে। তাহলে গ্যাপ হচ্ছে কি? জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস আর সেট অফ অ্যাকাউন্টিং রুলস স্ট্যান্ডার্ড প্রসিডিউর, ওই যে ওই সূত্রটাই বলা যায়, যেটা ফ্রিকুয়েন্টলি রিভাইজ বাই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, FASB। এটা এমসিকিউ পরীক্ষায় আসতে পারে যে গ্যাপ কারা প্রণয়ন করে। তা গ্যাপ প্রণয়ন করে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এবং পাবলিক কোম্পানিজ ইন দ্য USA মাস্ট ফলো গ্যাপ। আমার পাবলিক কোম্পানিগুলো, যুক্তরাষ্ট্রের পাবলিক কোম্পানিগুলো অবশ্যই গ্যাপটা ফলো করতে হবে। আর আইএফআরএসটা কি? আইএফআরএস ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, এখানে কিন্তু এস আছে। আপনার এই এস থাকা না থাকার মধ্যে কিন্তু প্রশ্ন হয়ে যাবে, ভুল হয়ে যাবে। স্ট্যান্ডার্ড কোনটা এস আছে কোনটা নাই উল্লেখ মানে চিন্তা করতে হবে। তাহলে আইএফআরএস কি? ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড আর সেট অফ অ্যাকাউন্টিং রুলস রেগুলেশন, এইগুলো তো একই কথা। এটা কে করে? আইএফআরএস টা করে কে? আইএফআরএস টা প্রণয়ন করে কে? দ্য ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড হচ্ছে কি আইএফআরএস প্রণয়ন করে, আর গ্যাপ প্রণয়ন করে কে? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এই আইএফআরএস এবং গ্যাপের পার্থক্যটা ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। পরীক্ষায় তেমন লিখিত পরীক্ষা আসবে বলে আমার মনে হয় না, কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করে যে গ্যাপ এবং আইএফআরএস এর মধ্যে পার্থক্য কি। আমরা ইনভেন্টরি চ্যাপ্টার পড়াই না, ইনভেন্টরি চ্যাপ্টার পড়াবো। ফিফু লিফু মেথড আছে ইনভেন্টরি চ্যাপ্টার, ইনভেন্টরি ভ্যালুয়েশনের ক্ষেত্রে। এই ফিফু, ফার্স্ট ইন ফার্স্ট আউট, লিফু লাস্ট ইন ফার্স্ট আউট, এই দুইটাই গ্যাপ অ্যাকসেপ্ট করে। গ্যাপ বলতেছে আমার সুবিধা মতো আমরা দুইটাই আমি ইউজ করতে পারি, কিন্তু আইএফআরএস বলতেছে না, লিফু ইউজেবল না, লিফুটা এলাও না। তাহলে কি এখানে এটা একটা টেকনিক্যাল ডিফারেন্স এখানে আছে গ্যাপ এবং আইএফআরএস এর মধ্যে। আর এটা লাগে এমসিকিউ পরীক্ষায় যে আইএফআরএস শুরু হয়েছে কত সালে, শেষ হয়েছে কত সালে। আইএফআরএস কিন্তু 1973 সালে প্রণয়ন হয়েছে, আইএফআরএস শুরু হয়েছে। আইএফআরএস ডেভেলপ করছে বা আইএফআরএস প্রণয়ন করতে কারা? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি আইএস করছিল। এবং এটা শুরু হয়েছিল 1973 সালে এবং এটা ক্লোজ হয়েছে 2001 সালে। 2001 সালে আইএস ক্লোজ হয়েই হলো হচ্ছে আইএফআরএস, অর্থাৎ আইএফআরএস এর যাত্রা যেদিন থেকে শুরু, এই দিন থেকে আইএস টা ক্লোজ। 2001-এ আইএস ক্লোজ হয়েছে, নতুন করে আইএফআরএস শুরু হয়েছে। এবং আইএস আছে কতটা? এমসিকিউ পরীক্ষা আসতে পারে 41টা আইএস আছে, যেটা আর বাড়বে না, বৃদ্ধি পাবে না। আইএফআরএস কিন্তু চেঞ্জ হয়, কিছুদিন আগেও মনে বছর খানেক আগে দুইটা দুইটা হয়েছে। আমরা যখন
পড়ালেখা করছি, আমাদের সময় ছিল আইএফআরএস ছিল হয়তো 17টা, এখন কিন্তু আর দুইটা অ্যাড হয়েছে, 18 19 দুইটা আসছে। তার মানে কি আইএফআরএস কিন্তু চেঞ্জ হবে, আপ টু ডেট বৃদ্ধি পাবে। এবং আপনি যখন পরীক্ষা দিবেন তখন একটা সার্চ মারবেন যে আপডেট আইএফআরএস কয়টা, কারণ একদম যেহেতু আইএফআরএস এখন নতুন আপডেটেড জিনিসটা, আইএস টা আর নতুন করে হচ্ছে না, সুতরাং যদি কোনো আইএস এবং আইএফআরএস এর মধ্যে কোনো কনফ্লিক্ট তৈরি হয় তাহলে আমার কোনটাকে প্রাধান্য দিতে হবে, আইএফআরএস কে প্রাধান্য দিতে হবে। পার্থক্যটা এইভাবে আসবে না, গ্যাপ এবং আইএফআরএস এর পার্থক্যটা আসতে পারে। তাহলে আমার এখানে পড়ার বিষয় কোনটা? আমার এখানে পড়ার বিষয় হচ্ছে যে পরীক্ষায় এমসিকিউ পরীক্ষাতে এভাবে আসে, আইএস এত নম্বর আইএস এ কি বিষয় আলোচনা করা হয়েছে, বা এই যে বিজনেস কম্বিনেশন আইএস কত নম্বরে আলোচনা হয়েছে, এই ধরনের এমসিকিউ পরীক্ষা আসে। আর লিখিত পরীক্ষা কি আসে? লিখিত পরীক্ষা এরকম আসে, যে কোনো 5টি আইএস লিখো অথবা যে কোনো 5টি আইএফআরএস লিখো, এভাবে কিন্তু আসে। তার মানে কি আমার 5টা আইএস অথবা 5টা আইএফআরএস মুখস্থ লিখার মতো ক্যাপাসিটি থাকতে হবে। কারণ 5টা শিখলে হবে না, 5টার অধিক শিখতে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে আমার এমসিকিউ পরীক্ষার জন্য লাগবে। এমসিকিউ পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে যে বিশেষ করে যে 7 নম্বরটা দেখেন, আইএস 7 বেশ কয়েকবার আছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। তো স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো আইএস কত নম্বর অনুযায়ী আলোচনা করা হয়েছে? তার মানে আইএস 7, অথবা এরকমও থাকে আইএস 7 এ কি বিষয়ে আলোচনা করা হয়েছে, তার মানে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস। তাহলে আমার কি করতে হবে? আমার সবগুলা এক নজর করে রিডিং পড়তে হবে বারবার, একবার না বারবার রিডিং পড়বো, যেন আমার এমসিকিউ পরীক্ষায় যখন আসবে তখন আমি যেন উত্তর দিতে পারি। আর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দেখে 8 10টা আমি মুখস্থ করে রাখবো, যেন 5টা লিস্ট লিখতে পারি চোখ বন্ধ করে। আমি যেন 5টা লিখিততে আইএস যদি লিখিততে আসে যেন 5টা লিখতে পারে, 5টা 5 মার্ক লিখলে আসবে একদম ম্যাথের মতো মার্কস পাবেন। তার মানে কি আমার এটা মুখস্থ 5 7টা 10টা সর্বোচ্চ আমি প্রেফার করি, অ্যাটলিস্ট সর্বোচ্চ 10টা আইএস আপনি মুখস্থ রাখবেন, যেটা আপনার সহজ মনে হয়, যেটা আপনার সহজে সহজে যেটা আপনার মুখস্থ থাকবে, যেটা অনেকের অনেক জিনিস হঠাৎ করে মাথায় আসছে এটা আর বলবেন না। তো এরকম যে জিনিসগুলো মাথায় আসছে যে ইনভেন্টরিজ ইনভেন্টরিজ আইএস 2, তো ইনভেন্টরিজ আইএস 2 আপনার মনে থাকবে। তার মানে এটা এরকম ভাবে যেটা আপনার মনে থাকবে এরকম 8 10টা মুখস্থ রাখবেন, যেন অ্যাটলিস্ট 5টা লিখতে পারেন। এইগুলো এমসিকিউ পরীক্ষা আসতে পারে এরকম উপযোগী, বা এই এমসিকিউ পরীক্ষা আসছে, এই জিনিসগুলাই আমি এখানে দিচ্ছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই জিনিসগুলো আপনার দেখবেন যে 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 প্রতিষ্ঠানগুলোতে আপনি চাকরি করবেন না, এই প্রতিষ্ঠানে এগুলো লাগবে। তো এই জিনিসগুলো আমি এখানে একটু হলুদ করে রাখছি, যে এইগুলো অন্তত চোখ বুলাবেন, নজর রাখবেন। 41টা চাকরির বাজারে কোন জিনিস পড়বেন না বা কোন জিনিসটা অ্যাভয়েড করবেন, এটা জানাটা আরো বেশি জরুরি, কোন জিনিসগুলো পড়বেন এটার থেকে। এগুলা কথা বলার মেইন উদ্দেশ্য হচ্ছে 41টা মুখস্থ করবেন না, 41টা রিডিং করবেন বেশ কয়েকবার, যেন এমসিকিউ পরীক্ষা আসলে মনে থাকে। আর আমি যেটি হলুদ করে রাখছি এটা একটু বেশি পড়বেন। এমসিকিউতে এইগুলো থেকে ঘুরে ফিরে আসার সম্ভাবনা আছে। বা এই এই যে 41টা আইএস 1 থেকে 41 এগুলা একটু 1 2 বার সম্ভব হলে যতবার রিডিং করবেন, মুখস্থ করার দরকার নাই, অন্তত 5 10টা মুখস্থ করার চেষ্টা করবেন। এরপর আসলো আইএফআরএস। আমরা আইএস আইএস যখন 2001-এ আর আইএস টা অফ হয়ে গেল, এরপর থেকে শুরু হলো আইএফআরএস। তো আইএফআরএস এর যখন শুরু হলো, আইএফআরএস এর ক্ষেত্রে কিছু জিনিস আছে দেখবেন যেটা আইএসও ছিল। তাহলে আইএস এ যেগুলো ছিল এগুলো আস্তে আস্তে কি হবে, আইএফআরএস এ অ্যাবজর্ব করবে বা কনভার্ট হয়ে যাবে। সবগুলো আস্তে আস্তে হবে, এখনো সবগুলো হয়নি। তাহলে এই আইএফআরএস এর ক্ষেত্রে এখন পর্যন্ত কয়টা আইএফআরএস আছে? আইএফআরএস এর ক্ষেত্রে এখন পর্যন্ত আছে হচ্ছে আইএফআরএস হচ্ছে আপনার কটা, 19টা। এর মধ্যে 18 এবং 19টা কিন্তু রিসেন্টলি হয়েছে, যেটা আমরা যখন পড়ালেখা করতাম তখন এই 18 এবং 19 ছিল না, 18 এবং 19টা ছিল না। তাহলে তাহলে আইএফআরএস এর ক্ষেত্রে দেখেন, ফার্স্ট আইএফআরএস কি, দ্য ফার্স্ট টাইম এডপশন অফ ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তারপর হচ্ছে কি আইএফআরএস 2 শেয়ার বেসড পেমেন্ট বিজনেস কম্বিনেশন হচ্ছে আইএফআরএস 3, যেটা আইএস কত বিজনেস কম্বিনেশন ছিল, আইএফআরএস 22। তাহলে কি আমার এই এরকম দুইটা কিন্তু কমন থাকবে, কিন্তু আইএফআরএস আর এর সাথে কিন্তু মিলবে না নাম্বার। হ্যাঁ, তো অপশনে আইএফআরএস আছে না অপশনে আইএস আছে, এই জিনিসটা আমার মনে রাখতে হবে। যেমন আরেকটা বিষয় আছে এই যে এটা আইএফআরএস 9 ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস, এটা এমসিকিউ পরীক্ষায় বেশ কয়েকবার আসছে। ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আইএফআরএস 9-এ আছে, ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট কনসোলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট আছে আইএফআরএস 10। এই জিনিসগুলো আপনারা জানবেন।